অনেক ব্যস্ততার মাঝে ভিডিও এডিট করে আপলোড দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় আমার। তো অনেকদিন পর আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চাঁদপুরে আমাদের লাস্ট দিন ছিল, আর ঢাকা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বাড়িতে কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাজারে চলে গেলাম, আর সাথে কিন্তু বড় ভাসুর আর ভাবিও ছিল। গ্রামের বাড়িতে খুব ভোরে বাজারে গেলে এভাবে ডাকে মাছ ওঠে, আর এভাবে মাছ কিনলে কিন্তু একটু কমেও কেনা যায়। তো যাই হোক, আমাদের যেসব মাছ পছন্দ হলো আমরা কিছু মাছ কিনে নিলাম। আর বাজারে যে টাটকা মাছ দেখলে মনে হয় যেন সব মাছই অল্প অল্প করে কিছু কিনে নিয়ে আসি। তো এই যে দেখেন, আমরা নদীর একটা বড় ফ্রেশ রুই মাছ নিয়ে এসেছি, আর ছোট কিছু পাঁচমিশালি মাছ নিয়ে এসেছি। নদীর ছোট মাছ কিন্তু খেতে খুবই স্বাদ হয়, কিন্তু কাটতেই একটু ভেজাল হয় ছোট মাছ। তো যাই হোক, আমরা যেহেতু আজকে ঢাকা চলে যাব, তো এখন কিছু রান্না হবে বাড়িতে খাওয়ার জন্য, আর ঢাকায় আমরা সব মাছ নিয়ে যাব। আমাদের হাতেও যেহেতু বেশি টাইম নেই, এগুলো আমরা সব এখন ফ্রিজে রেখে দিব, ঢাকা নিয়েই একবারে কাটবো সব মাছ। আর এখানে কিছু চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছিল, মাছগুলো এত ফ্রেশ ছিল না এনে পারলাম না। চিংড়ি মাছ তো খেতে সবারই পছন্দ, যেহেতু বাচ্চারা ছিল বাড়িতে, এজন্য ওদের কথা ভেবে আমরা চিংড়ি মাছটা নিয়ে এসেছি। বাচ্চারা তো ছোট মাছ একদমই খেতে চায় না, আর ওরা চিংড়ি মাছ দেখেই খুব খুশি হয়েছিল। এদিকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিকালের মধ্যে বের হয়ে পড়বো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, তাই আমরা সব রান্না তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেওয়া হচ্ছে, আর চিংড়ি মাছগুলো হালকা ভেজে এরপরে ভুনা করলে বেশি মজা লাগে। তো এখানে আমরা চিংড়ি মাছ ভুনায় কোনো প্রকার মশলা দিব না, শুধু হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে রান্না করে নিব। এখানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মাছ ভালো করে কষানো হয়ে গেলে অল্প কিছু টমেটো দিয়ে অল্প করে পানি দিয়ে দিব। এরপর পানিটা শুকিয়ে আসলে নামানোর আগে দিয়ে অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। আর এদিকে রুই মাছটা কেটে নেওয়া হচ্ছে, এটাও এখন রান্না করা হবে। তাজা মাছটা ফ্রিজে না রেখে প্রথম দিন রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, ফ্রিজে রাখার পরে কিন্তু পরে আর এই স্বাদটা পাওয়া যায় না। তো আমরা এখানে হালকা মশলা দিয়েই মাছটা রান্না করে নিচ্ছি, আর মাছটা কিন্তু একদম সামান্য ভেজে নিয়েছিলাম। সব শেষে ধনেপাতা দিয়ে মাছটা উঠিয়ে নিব। আর এদিকে আজকে যেহেতু আমরা সবাই ঢাকা চলে যাব, তাই শেহজাদের বাবা চাচুরা সবাই মিলে শেহজাদের দাদার কবর জিয়ারত করছিল। তো আজকে আমরা একটু দুপুরের খাওয়া তাড়াতাড়ি শেষ করে লাস্ট বারের মতো আবার একটু বাইরে ঘুরতেও বের হয়ে পড়লাম। আমাদের সাথে শেহজাদের চাচু আর চাচিও ছিল। তো আমরা চলে আসলাম আমাদের পরিচিত একটা আঙ্কেলের দোকানে। আর প্রতিবার বাড়িতে আসলেই কিন্তু আমাদের আঙ্কেলের দোকানটা একবার হলেও আসা হয়। আঙ্কেলও দোকানে আসলে খুবই খুশি হয়। তার দোকানের সব আইটেম থেকেই আমাদের সবকিছু দিয়েছিল খেতে, আর সবগুলো আইটেমই কিন্তু আমাদের কাছে খুবই পছন্দ। আঙ্কেলের দোকানের মিষ্টিটা আর দইটা কিন্তু খুবই মজার হয়। তো যাই হোক, অনেক কিছুই আমরা খেয়ে নিলাম। এখন আমরা বাড়িতে যাব, আর বাড়িতে এসেই আমরা বের হয়ে পড়লাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যা হওয়ার আগে আমরা বাসে উঠে পড়বো, যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।